ফাইনাল লুকটা একবার দেখো। চিতল মাছের তেল ঝাল এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে যেরকম হয়েছে লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। এই ভয়েসটা কিন্তু আমি খেয়ে দিচ্ছি বন্ধুরা। তেল ঝালটা একদম মাখো মাখো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে যায় বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে যায় একটু সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যাবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, তাই ভয়েসটা কিন্তু খারাপ আসছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিও করার সময় বাহিরের অনেক সাউন্ড আসে, যেহেতু আমার রাস্তার পাশে বাসা, পাশেই মসজিদ, আজানের শব্দ আসে। সবাই কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এইরকম রেসিপি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কি রেসিপি দেখতে চাও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, যে এই ধরনের রান্না আমরা পছন্দ করি। কারণ আমি যেহেতু রান্নাবান্নার চ্যানেল করি, তাহলে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা কোন ধরনের রান্না তোমাদের পছন্দ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো সরিষার তেল মাছের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ, এখানে মরিচের গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি লবণ। আজকে আমি এই চিতল মাছের করব তেল ঝাল, তবে এখানে লাগবে আমার সরিষার তেল, তাই আমি আগেই ঢেলে নিলাম সরিষার তেল। আর এখন আমি মশলাটা খুব সুন্দর করে ওই তেলের মধ্যে মেখে মাছটা ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। তাহলে খুব সুন্দর করে মাছের মধ্যে মশলা ঢুকবে। আর তেল ঝাল মাছের করতে হইলে অবশ্যই সরিষার তেলটা বন্ধুরা ব্যবহার করবে। আর মাছের সাথে আমি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি, আমি ম্যারিনেট করে নিচ্ছি, কারণ এতে কিন্তু মাছটা খুব সুন্দর খেতে লাগে। এবং তেল দিলে পরে এর যে চামড়াটা আছে অনেক মোটা, এটা কিন্তু ছেটে না, মানে ফুটে যায় না। আমার ভিডিও যারা সব সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসা দাও, ভিডিও করার উৎসাহ জাগাও, তাদের জন্য অনেক অনেক দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রইল অবিরাম। দেখো মাছটা কিন্তু জাস্ট আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর প্রতিটা মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন 10 মিনিট পরে আসতেছি বন্ধুরা। 10 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা মাছটা ভাজার জন্য। এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটা বন্ধুরা খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের ভিতরে ভেজে নেব। আর সরিষার তেলে রান্না করলে তেলটা কিন্তু এরকম একদম মানে উতরে ফুলে যায়। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু মাছটা ভাজতে হবে, যেহেতু আমি মাছের তেল ঝাল করবো। মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা কিন্তু উল্টে দিয়েছি বন্ধুরা। আমি কিন্তু ইউটিউবের রেসিপি দেখে রান্না করি না, কারণ আমি আমার বাবার শিখানো রান্না করি। কারণ আমাদের যেহেতু বরিশালে বাড়ি আর আমাদের এলাকায় প্রচুর মাছ পাওয়া যায়, সেক্ষেত্রে আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে হাতে ধরে রান্নার কাজ শিখিয়েছে। এখানে আমি যে মশলা ছিল তার ভিতরে কিন্তু একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু মেখে, যেহেতু আমি মাছটা রান্না করব, পেঁয়াজটায় আমি ওই মশলাটা মেখে সুন্দর করে একটু কষিয়ে নেব, তারপরে আমি বাটা মশলাটা ব্যবহার করব। মাছটা বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এই তেলেই রান্না করে নেব। আর কিন্তু দেখো মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছটা খুব সুন্দর করে তুলে উঠিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, 2টা কালো জিরা দিয়ে দেবো। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা কালো জিরা নিয়েছি, কালো জিরা ফোড়ন দিলে ভালো লাগে। বড় সাইজের 1 টুকরো দারচিনি নিচ্ছি। আমার মাছের পরিমাণ কম, 4 টুকরা, তাই একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। কারণ এই এলাচটা দিলে কিন্তু মাছের থেকে কোনো গন্ধ আসবে না। আর আমি কিন্তু এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বাটা মশলাটা ব্যবহার করব। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ বাটা আর হলো আদা বাটা দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, এখানে আমি একটু নেড়ে ছেড়ে নেব। তেলটা ঠান্ডা করে নিয়েছি, না মশলাটা পুরো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই আমি একটু নেড়ে ছেড়ে নিলাম।
রসুন বাটা আর আদা বাটা কিন্তু দিয়েছি, আর পেঁয়াজটা তো আমি কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিয়েছি, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। এখন এই পর্যায়ে একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। সামান্য পরিমাণে জল দিয়েছি, এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া সব নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সব দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা দিয়ে দিচ্ছি, ঝাল বুঝে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখানে কিন্তু মশলাটা একদম বেশিও দেওয়া যাবে না, একদম কমও দেওয়া যাবে না। আর এভাবে কম আগে একদম কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু ক্যামেরা লড়ে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তার কারণ আমি হাতে ক্যামেরা নিয়ে, মোবাইলটা নিয়ে তারপরে ক্যামেরা করি, ট্রাইপডে নেই না। দেখো এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো এ পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে খালি করে দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো, তবে অল্প পরিমাণে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব সুন্দর করে রান্না করে নেব। দেখো বন্ধুরা, মাছের তেল ঝালটা প্রায় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আজানের এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে জালটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে মাছের তেল ঝাল। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই শরীরের দিকে খেয়াল নেবে, ওয়েদার চেঞ্জ। আর নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে বাই বাই।